হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আছে সয়াবিন সিদ্ধ করে রেখে দিয়েছি, ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু, টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আর সাথে আছে অল্প মটরশুঁটি। আর একটা প্লেটে নামিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন। তো এখন কাঁচা লঙ্কা আর রসুনটাকে ভালো করে থেতো করে রাখছি। কড়াইতে তেল গরম করে তাতে চিপে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম, অল্প হালকা হাতে নেড়ে চেড়ে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো। তো সয়াবিনগুলো ভালো করে ভাজতে হবে, না হলে তার মধ্যে কাঁচা গন্ধটা থেকে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। তো আমি ভালো করে ভেজে নিয়েছি, সয়াবিনগুলো দেখেন লাল লাল হয়ে এসছে। এবার আমি সয়াবিনগুলো নামিয়ে রাখবো। এখন কড়াইতে অল্প তেল দিয়ে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আসলে তার মধ্যে হলুদ আর নুন মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিলে ফুলকপি ভাজা রেডি। তো আমার ফুলকপি ভাজা হয়ে এসছে, আমি এখন ফুলকপিগুলো নামিয়ে রাখলাম। এখন কড়াইতে অল্প তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব। তার মধ্যে অল্প হলুদ, সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। আরেকটা বাটিতে জল নিয়ে তার মধ্যে হলুদ, লঙ্কা, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন ভালো করে মিশিয়ে নেব। তো আমার এদিকে মশলা রেডি হয়ে গেছে। এখানে আমি দেখছি আলুগুলো ভালো ভাজা হয়ে এসছে, তার মধ্যে দুটো চিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ, থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। তো এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটা অল্প নরম হয়ে আসে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে আর রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে মটরশুঁটি আর টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোগুলো অল্প একটু নরম হয়ে আসলে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে এসছে। এখন তেলটা ছেড়ে দিলে আমার মশলা ভাজা রেডি হয়ে যাবে। মশলা কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি তার মধ্যে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মশলা পুরো মাখিয়ে নিচ্ছি। এখন তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে ঝোলটা ভালো করে বয়েল হয়ে আসে। তো তোমাদের যদি আমার ভিডিও সত্যিই ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি যখন যাই রান্না দেবো তোমরা যাতে সঙ্গে সঙ্গে পাও তার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে মোটেও ভুলবে না। সবসময় আমার পাশে থেকো, আমার সাথে থেকো, যাতে আমি তোমাদের সাথে ভালো ভালো রান্না শেয়ার করতে পারি। তো দেখতেই পাচ্ছ আমার ঝোল পুরোপুরি বয়েল হয়ে এসছে। তো তার মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন দেখো তেলগুলো ছেড়ে এসছে, দেখতেও ভালো লাগছে। তো এখন দিয়ে দেবো তার মধ্যে গরম মশলার গুঁড়ো, তারপর স্ট্যান্ডিং টাইমে ছেড়ে দেবো যাতে গন্ধটা ভালো আসে। আর দেখতেই পাচ্ছ পুরো রান্না একদম রেডি। তাহলে তোমরা একবার ট্রাই করো এই ফুলকপি আলু সয়াবিনের ঝোল।